আসসালামু আলাইকুম। আমিও বানিয়ে ফেললাম চিংড়ি শুটকির বালাচাও। এটা বানাতে খুবই সহজ এবং অল্প উপকরণে হয়ে যায়। তাই টাকা দিয়ে কেন কিনবো? বানিয়ে ফেললাম ঘরে। আমি প্রথমে চিংড়ি শুটকি বেছে পরিষ্কার করে একটা বাটিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রাখবো। এখানে আমি পেঁয়াজ এবং রসুন নিয়েছি বেরেস্তা করার জন্য। একটা ডিপ কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো আগে বেরেস্তা করে নিব। মিডিয়াম হিটে সময় নিয়ে ধৈর্য ধরে বেরেস্তাটা করতে হবে। যদি হাই হিটে বেরেস্তা করা হয় সেক্ষেত্রে দ্রুত কালার চলে আসবে ঠিকই, কিন্তু ঠান্ডা হওয়ার পরেই বেরেস্তাটা আর মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। ঠিক এরকম কালার চলে আসলেই বেরেস্তা তুলে ফেলতে হবে, তা না হলে তুলতে তুলতেই বেরেস্তা পুড়ে যাবে এবং তেতো হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় চুলার উপর থেকে কড়াইটা নামিয়ে নিলে। সেম প্রসেসে আমি রসুনের বেরেস্তাটাও করে নেব। আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে সব কিছু কিনে খাওয়া অসম্ভব, তাই যে কোনো খাবার বাসায় বানানো ট্রাই করি এবং আপনাদের সাথে সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করি। আর নিজে বানানো খাবারের ফিলিংটাই অন্যরকম। এরপর আমি চিংড়ি শুটকিগুলো ভালোভাবে ভেজে নেব। চুলার হিট কম থাকবে যেন শুটকিগুলো মুচমুচে হয়। এরপর 5-6টা শুকনো মরিচ ভেজে নিব। এটা বালাচার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনবে। প্যানে কিছুটা তেল, পরিমাণ মতো লবণ, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে এ পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। তারপর সব কিছু দিয়ে ভেজে রাখা মরিচ ক্র্যাশ করে সবগুলো মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে। এরপর আমার বালাচাও রেডি। এটা এভাবেও খাওয়া যাবে এবং চাইলে কাঁচা পেঁয়াজ এবং মরিচ সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়ে মেখেও খাওয়া যাবে। ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে সংরক্ষণ করতে পারবেন।